বোমা নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের একের পর এক জায়গায় সেই স্মৃতি এখনো পর্যন্ত দগদগে। এমনকি লোন করে বাড়িতে রাখা যে 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বারবার স্থানীয় থানাকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো টনক নড়েনি। বর্তমান এই কঠিন পরিস্থিতি থেকে তারা মুক্তি পাবেন কিভাবে? একমাত্র ভরসা রাষ্ট্রপতির শাসন। এমনকি স্থানীয় কাউন্সিলরের মদতেই নাকি হিংসার ঘটনা ঘটছে, এমনটাও অভিযোগ করছেন বাসিন্দারা। শুনুন তাদের কি কি অভিযোগ। চোখের কোণে চিকচিক করছে জল, মুখ জুড়ে স্পষ্ট আতঙ্কের ছাপ। সেদিনের হিংসার কথা মনে করেও শিউরে উঠছেন মুর্শিদাবাদের বেতবোনা গ্রামের বাসিন্দারা। শুধুই কি হিংসা, বেতবোনা গ্রামে অবাধে হিন্দুদের বাড়িতে লুট চালায় দুষ্কৃতীরা। লুটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সমস্ত কিছুই পুড়ে ফেলা হয়েছে। এই যে টিনের বাক্স দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে ছাই, সমস্ত কিছু ছাই করে দেওয়া হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পুরো বাড়িতে। পুলিশের থেকে মেলেনি কোনো সাহায্য। প্রাণে বাঁচতে, নিজ ভূমে টিকে থাকতে তাই রাষ্ট্রপতির শাসন চাইছেন বেতবোনা গ্রামের বিনোদিনীরা। রাষ্ট্রপতি শাসন চাই, আমরা কিচ্ছু চাই না। আমাদের এখানে বিএসএফের ক্যাম্প করে দেখ, রাষ্ট্রপতি শাসন করে দেখ, নাহলে আমরা এখানে থাকতে পারবো না, বাঁচতে পারবো। যখন আক্রমণ করে তখন দুষ্কৃতীদের হাতে কি ছিল? ওদের হাতে তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। সেদিনের নৃশংস অত্যাচারে হাত থেকে রেহাই পায়নি দেবালয়ও। বাড়িতে হামলার সময় পুড়িয়ে দেওয়া হয় ঠাকুর ঘরও, পুড়ে ছাই একাধিক মূর্তি। এখানে বাড়ির বাসিন্দারা পুজো করত, এখানে সমস্ত প্রতিমা রাখা হতো। এখানে শিবলিঙ্গ আছে, এর পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিমা রয়েছে, কিন্তু সমস্ত কিছুকেই তছনছ করে ফেলা হয়েছে। যাদের ভোট দিয়ে নির্বাচন করেছিলেন সেই কাউন্সিলরের বিরুদ্ধেই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সরব এলাকাবাসী। মেহবুবকে আপনাদের এই এলাকার কাউন্সিলর সবাই এগুলো করাচ্ছে, মানে খানিকক্ষণ, মানে 2-3 মিনিট পরে দেখে গেছে এখানে, দেখার পরে তার জন্য এগুলো সব ঘটনা ঘটে গেছে। তো আমাদের খাট ছিল, সব ছিল, মালা ছিল, সবই ছিল, মানে এখন তো কিছুই নাই। নববর্ষে মিষ্টি জোটেনি, প্রাণ বাঁচাতে এক কাপড়ে ছাড়তে হয়েছে ভিজে মাটি। চোখের সামনে ধূলিসাৎ হতে দেখেছেন জীবনের সব সঞ্চয়। হিন্দু হয়ে জন্মানোই কি পাপ, বুঝে উঠতে পারছেন না ধুলিয়ানের অসহায় পরিবারগুলি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।